অনুষ্ঠান বাড়ি ছ্যাঁচড়া মানে অতিরিক্ত তেল মশলা বা রিচ খেয়ে ফেলা। এই অনুষ্ঠান বাড়ির মতোই যদি সেম টেস্টে বাড়িতে হেলদিভাবে ছ্যাঁচড়া রান্না করা যায় তাহলে কেমন লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেল কিচেন শেফ বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো সেম টেস্টেড ছ্যাঁচড়া রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। ফাইনালি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু ফ্রেশ টাটকা সবজি নিয়েছি ফুলকপি, বেগুন, আলু, মিষ্টি কুমড়ো, পটল আর ডাঁটা। এবার সবজিগুলোকে খুব ভালোভাবে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটি মিক্সিং জার নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, থেকে 4 টুকরো আদা, 2টো এলাচ আর 4টে লবঙ্গ, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ সাদা সর্ষেটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার না দিতে পারেন। এবার কড়াইতে আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়ে প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি, তখন না ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে আসে। এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ফুলকপিগুলো ভেজে নিলাম। ফুলকপির কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ভেজে নেব পটলগুলো। আমি পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেব। ছ্যাঁচড়া রান্নার মেন বিষয় হলো সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া। সবজিগুলো যত ভালোভাবে ভেজে নেওয়া হবে ছ্যাঁচড়ার টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। দেখুন কথা বলতে বলতে পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। এবার ভেজে নিচ্ছি আলুগুলো আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। যতক্ষণ না ব্রাউন কালার আসে ততক্ষণও আমি আলুগুলো ভাজতে থাকব। খুব ভালোভাবে আলুটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার অবশিষ্ট যে সবজিগুলো আছে সেই সবজিগুলো আমি একসঙ্গে ভেজে নেব। দিয়ে দিচ্ছি বেগুন, মিষ্টি কুমড়ো আর ডাঁটা। এবার সবগুলো সবজি আমি 2 মিনিট মতো সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই সবজিগুলো 2 মিনিট মতো সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। সবগুলো সবজি আমার তুলে নেওয়া হয়ে গেছে। ফাইনালি রান্না করার জন্য কড়াইতে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা। এবার জিরাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কালো জিরার থেকে যে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। মশলাটা দিয়ে খুব ভালোভাবে 2 মিনিট মতো আমি নেড়ে ভেজে নেব, যতক্ষণ না মশলার মধ্যে যে আদার গন্ধটা আছে খুব ভালোভাবে বেরিয়ে যায়। এবার আমি শুকনো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও 1 মিনিট মতো ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি মিক্সারের জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে নেড়ে আমি 2 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি সবজিগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকে। এখানে আমি 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে আমার সবজিটা কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি 3 কাপ মতো জল। জলটা দিয়ে আমি এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন সবজি থেকে কিন্তু আমার জলটা শুকিয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় 2বার নেড়ে দিয়েছিলাম। এভাবে আবারও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সবজিগুলোকে রান্না করে নিতে হবে। আমার 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সবজিটা রান্না করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু
গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও 1 থেকে 2 মিনিট নেড়ে রান্না করে নিচ্ছি। দেখুন রান্নাটা আমার একদমই কমপ্লিট, পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন একদম কম তেল মশলায় একদম অনুষ্ঠান বাড়ির মতো সেম টেস্টে তৈরি হয়ে গেল এই ছাচড়া রেসিপিটি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।